বাসর ঘরে যাবেন, আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে, রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়া ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল, সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। আহারে, আমি এত ভালো মনে করছিলাম, সে তো মনে হয় লুভি লুভি, স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লুভি কেন? মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিকে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে, তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার আর গলার মধ্যে যা দেখতেছি, মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম, রেশমি কাপড়ে পেঁচানো, ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার, ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বাজান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হারটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বাজান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবা কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটার আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেই নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করে মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া, বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি, শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। বাড়িওয়ালা টাকাওয়ালা দেইকা পাগল হইও না রে বোন। টাকা পাইবা, বাড়ি পাইবা, যদি শান্তি না পাও জীবনটার কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দিরা, আমার মাওলার কাছে বলো, মালিক, দুনিয়াতে তুমি আমার এমন একটা স্বামী দিও, অন্তত কোরআনওয়ালা যেন থাকে, দিনদার হয়, চরিত্রটা যেন ভালো হয়। ও ভোলা এলাকার যুবক ভাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দ করো, আল্লাহর কাছে মাপ চাও, আর বলো, আল্লাহ, এমন একটা মেয়ে তুমি আমার স্ত্রী বানায় দিও, কিছু পাই আর না পাই, অন্তত যেন কোরআনওয়ালা পাই। কারণ যেই মহিলা কোরআনওয়ালা হবে, তার সন্তানও জমিনের আদর্শওয়ালা হবে। গাছ ভালো হলে ফল ভালো হবে। এরে মদিনার নবীর আশিক,
এই মোহাব্বতটা তখন তোমার অন্তরে আসবে যখন নবীর রেখে যাওয়া সুন্নতের আমল তুমি করবা। মুত্তাকিনদের পরিচয় 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, ইউকিমুনাস সালাহ। 3 নাম্বার পরিচয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। 4 নাম্বার মুত্তাকিনদের পরিচয় নবীর উপরে যে কিতাব আছে তা মেনে নিবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, অন্য নবীদের উপরে যে কিতাব আসছিল তাও মেনে নিবে। 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ হলো কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করবে। কিয়ামত একদিন হবেই, ওদিন কি পালানো যাবে? পালানো যাবে? পালাইতে কেউ পারলো? এত টাকা পয়সার মালিক, এত কিছু, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, কত দাপট ছিল নমরুদের, ফেরাউনের, পালায়ে যেতে পারলো? তাহলে আর কে পালায়ে যাবে? পালানোর কোনো রাস্তা নাই। অতএব আল্লাহর ভয় আগে অন্তরে ঢুকাও, এরপরে বলে জবানটাকে কন্ট্রোল করো, আল্লাহকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। আজকে এত বয়ানের পরেও আমরা আমলের কাছে দুর্বল কেন? একমাত্র কারণ আমাদের ভেতরে জাহান্নামের আযাবের ভয় নাই। আর একথাও আজীবন মনে রাখবেন, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে জাহান্নামের ভয় আসবে না যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহওয়ালার সোহবতে যাবে না। এখন যারা বলে আমাকে কোনো মুরব্বী লাগে না, এদের কি উপায়? এই ধরনের মানুষ কি জমিনে আছে? বলে আমার কোনো ইমাম লাগে না, আল্লাহ কয় মুরব্বী লাগবে। তুমি লাগবে না কেন বললা? মুরব্বী নাই যার, তারাই ধোকায় পড়ে আছে। যত ভেজালওয়ালা কথা বলে সবগুলো দেখবেন একটারও মুরব্বী নেই। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। আপনাদের খারাপ লাগতেছে? শিশু বাচ্চা অসুস্থ হয়ে গেল, মা তাকে হসপিটালে নিয়ে গেল, ডাক্তার পরীক্ষা করে কিছু ছোট ছোট ট্যাবলেট দিল আর বলল এই ট্যাবলেট গুলো বাচ্চাকে একটা একটা খাওয়াও, তবে সাবধান, ট্যাবলেট কিন্তু তিতা। বাড়িতে গিয়া মা বাচ্চাটাকে একটা ট্যাবলেট দিছে টেস্ট করার জন্য। বাচ্চা তিতা অনুভব করে ফালাই দিয়া কয় মা মরে যেতে রাজি, ট্যাবলেট আর খাবো না। মহিলা মানুষ, গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি ভালো, হঠাৎ বুদ্ধি ভালো, গভীরতা না থাকলেও হঠাৎ বুদ্ধি আছে। হঠাৎ বুদ্ধি করে স্বামীকে টেলিফোন করে বলে ভোলা শহর থেকে 1 কেজি দামি মিষ্টি পাঠায় দাও। দ্রুত গতিতে মিষ্টি পাঠায় দিল বাড়িতে। মা কৌশল করে মিষ্টির মধ্যে একটা ট্যাবলেট ঢুকায় বলে বাবা খানার পর একটা মিষ্টি খাবি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, প্রত্যেকটার মধ্যে কয় ট্যাবলেট? 3টা মিষ্টি খাইলে কয়টা যাবে? মা মিষ্টি দিয়া ট্যাবলেট ঢুকাইয়া বাহিরে গেছে যেন বুঝতে না পারে। কি এর সকাল বিকাল দুপুর, মা দেখতেছে 1.5 ঘন্টায় 1 কেজি মিষ্টি শেষ। মা বলে বাবা মিষ্টি খেয়েছিস? বলে হ্যাঁ খেয়েছি, আরো দাও, আরো খাবো। কপালে হাত দিয়ে দেখে জ্বর কমে না, পেট ব্যথা কমে না, মাথা ব্যথা কমে না। কিও ট্যাবলেট, আরে মিষ্টি কি পুরাটাই খেয়েছো? বলে হ্যাঁ মা পুরাটাই খেয়েছি। বলে তো তোমার শরীর এত হালকা হয় না কেন, ভারী অসুস্থতা কমে না কেন? বলে তা জানি না, মিষ্টি তো সবই খাইলাম। বল ভালো করে পুরাটাই খেয়েছিস? সন্তান ধমক শুনে কয় মা মিষ্টি পুরাটাই খেয়েছি ঠিক, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছে। মা ডেকে বলে সন্তান কিয়ামত পর্যন্ত যদি তুই মিষ্টি খাও, ভেতরের মেডিসিন যদি ফেলে দাও, মিষ্টির মজা ঠোঁটে লাগবে, জিহ্বায় লাগবে, তবে রোগ কোনোদিন সারবে না। মিষ্টির ভেতরের মেডিসিন যদি ফালায় দাও, মিষ্টির মজা পাবি, রোগের সারবে না রে বাবা। নামাজ পড়ি, রোজা রাখি, আর বড় মিথ্যা কথা কেন হাজি সাহেব বন্ধ করে না?
হজ করলো 13 বার, এরপরও বাটপারি কেন কমে না? অহংকারী কেন কমে না? 5 বেলার নামাজ পড়ে মাপে ভেজাল কেন দেয়? 5 বেলার নামাজি কেন দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? বুঝা গেল বান্দার নামাজের মধ্যে তাকওয়ার মেডিসিন নাই। হজ করেছে, হজের মধ্যে তাকওয়ার মেডিসিন নাই। যাকাত দিয়েছে, যাকাতের মধ্যে তাকওয়ার মেডিসিন নাই। যেখানেই তুমি যা করবা তাকওয়ার মেডিসিন যদি ফালায়া দেও, কোনো ইবাদতে কাজ আসবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। খারাপ লাগতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো। এই পাবলিক, এতগুলো মানুষ ডেঙ্গিয়ে কই যায়? একটু ভয়ও লাগে না অন্তরে যে এত আলেম ওলামা ময়দানে বসা? তোমার দীর্ঘ টাইম বসার ধৈর্য না থাকলে ভেতরে না ঢুকাই তো ভালো ছিল। যারা বাহিরে দাঁড়ানো তাদের মতো বাহিরে দাঁড়ায় শোনা দরকার ছিল। এটা চূড়ান্ত মজলিসের সাথে বেয়াদবি ছাড়া কিছুই নয়। আপনারা উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। এই চালাকি কেন? কত দূর থেকে মানুষ পায়ে হেঁটে গাড়ি ভাড়া করে আসছে এই ডিস্টার্ব শোনার জন্য। আল্লাহ হেদায়েত দান করেন। তাকওয়া মানে কার ভয়? এই ভয় থাকে কোথায়? মাথায়? কোথায়? দেখা যায়? দেখা যায় না। এই তাকওয়ার গুণ বললাম কয়টা? 6টা। এই 6টা গুণ থাকলে প্রমাণ হবে তার মধ্যে কি আছে? তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ বারবার বলেন তাকওয়া। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া, ফাঁকে ফাঁকে তাকওয়ার বয়ান। কারণ যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহকে ভয় না করবে ততক্ষণ পর্যন্ত চোরে চুরি বন্ধ করবে না, ডাকাতে ডাকাতি বন্ধ করবে না, নেশা পান করনেওয়ালা নেশা বন্ধ করবে না। এদেশে নেশা পান করে না কেউ? এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তোমার পায়ে হাত রেখে বলি, টুপি পরো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো রে ভাই। আজকে তোমাকে এত বিনয়ের সাথে বুঝানোর পরও তুমি নামাজ পড়তে চাও না, টুপি পড়তে চাও না। আমি হাফিজুর রহমান যদি এখন শার্ট প্যান্টটাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় গান গাইতাম, সবাই আমার গান শুনতো, কেউ বাধা দিত না। কিন্তু বাবা টুপি ছাড়লাম না, দাড়ি ছাড়লাম না, লম্বা জামা ছাড়ি না, কত গালি শুনলাম টুপির কারণে। কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনলাম, কত বাজে আওয়াজ। এরপরও মাদ্রাসা ছাড়ি নাই, টুপি ছাড়ি নাই, দাড়ি ছাড়ি নাই। ভোলার যুবক, আমি বলছি না তুমি আমার মতো একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় হুজুর হয়ে যাও, তা আমি বলি না। আমি শুধু বলতে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে নবীর আদর্শটা নিয়ে চলো। তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, আসে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, পেটে পাথর বাঁধিয়া চলবে, তারপরও হারাম খাবে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা, নামাজি আছে না নাই? ও ব্যবসায়ী ভাই, তোমার মতো হাজারো ব্যবসায়ী আছে, একটা টাকাও হারাম খায় না। আর তুমি মিথ্যা কথা না বললে তোমার ব্যবসা চলে না। এরে নবীর উম্মত, ব্যাপারটা কি? একমাত্র কারণ তাকওয়া নাই, জাহান্নামের ভয় না। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, তখন বান্দার পেটে ক্ষুধা থাকলেও না খাইয়া থাকবে, হারাম খাবে না। মক্কার জমিনে খানা নাই, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক, একদিন দুদিন প্রায় 3-4 দিন হয়ে গেল, খানা নাই। আল্লাহর বান্দা এখন ইবাদত করতে কষ্ট পায়, তারপরও বেজার হয় না। হারাম খানা নিবে না। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, না খাওয়ার পরীক্ষা।
আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বিভিন্ন রকম পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, খানা দিব না। দেখি তুই কি করো, তুই কি খানার লোভে হারাম খাবি না ধৈর্য ধারণ করবি, এটাও তোর জন্য পরীক্ষা। অবশ্যই সাবিরিন, সাবিরিনদের জন্যই হলো সুসংবাদ। মক্কার জমিনে আল্লাহর গোলাম যুবক প্রায় 3 দিনের উপরে হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস, মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহর কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পটলাটা দেখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়া সাজায় দিবে। আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরি আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন। হঠাৎ মনের ভিতর একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোনো চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে, তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়ে যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার। এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দর ভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইলো, আবার 300 মুক্তার দানা দিয়া পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এবার কে হারাইলো, হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন। বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন, স্বর্ণের হার রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয় দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। এত বড় দামি বয়ান আইসাও আর একজনের মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায়। কত জায়গায় কান্নার আওয়াজ। আমার মোবাইল এরকম 2টা গেল, সমস্যা নাই, তবে দামি দামি নাম্বার গুলো আমার মারাত্মক। অনেকে মানিব্যাগ হারায় কান্দে। এরে মুসলমানের বাচ্চা, তুই ওয়াজ মাহফিল আইসা এমন মারাত্মক অন্যায় করতেছ। তুই কপালে লেখা রাখ, পাথর দিয়া খোদাই করে লেখ, তোর মরার আগে কোনো একটা গজব তোরে ধরিয়া নিবে, কোনো সন্দেহ নাই। হয়তো ঘুমের ঘরে তুই বোবা হয়ে যাবি, না হয় তোর হাত বাঁকা হয়ে যাবে, না হয় তোর ছেলে, না হয় তোর মেয়ে, না হয় তোর স্ত্রীর হাত বাঁকা হয়ে যাবে তোর গুনার কারণে। কারণ চোখের পানির বরদোয়া খালি ফেরত যাবে না রে ভাই। চোখের পানি কান্নার বরদোয়া বড় কঠিন।
কেউ যদি কান্না করে বরদোয়া দেয়, কষ্টের বরদোয়া, এটা লাগবেই, সন্দেহ নাই। অতএব এমন কোন অন্যায় কারোর সাথে করবা না যে অন্যায়ের কারণে চোখের পানি